নবী আমার বলেন ওয়াল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআব। সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মহিলাদের। হ্যাঁ, একটা মহিলার যদি 4 গুণ ভালো হয়, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর সেবা করবে, মানে স্বামীর কথা মতো চলবে, স্বামীকে তুইতুকারি করবে না, ভাষা খারাপ করবে না। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়াই চলবে না, বেপরদাই চলবে না, আর পরপুরুষের সাথে ফোনে গল্প করবে না। 4 গুণ ভালো যার, জান্নাতের 8টা দরজা খোলা পেয়ে যাবে। নবী বলেন যে কোনো দরজা দিয়ে মহিলা হাসতে হাসতে জান্নাতি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বিদেশে কাজ করতে গেছে, ওই যে তোমার বৌমা, ওই যে পরপুরুষ, হ্যালো ভাই এসো, তুমি আসছো না আমাদের বাড়ি, তোমার বড় ভাই তো নাই, একবার করে এসো। ছি 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 ছি, ভুল কথা বলছি বোধহয়। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, একটু ধ্যান দেন। পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর করে বানাইলেন যারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে হ্যাঁ, পুরুষকে আল্লাহ সৌন্দর্যতা দিয়েছেন, তবে হ্যাঁ, নারীদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, নারীদের মতো পুরুষকে এত মর্যাদা আল্লাহ দেন নাই। নবী আমার বলেন, এ দুনিয়ার মানুষেরা, যে ঘরে কন্যা হয় রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়, যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় আল্লাহ রুজিতে মালামাল করে দেয়, যেই ঘরে কন্যা হয় রহমতে বরকতে মালামাল হয়। নবী আমার বলেন, যার 6টা কন্যা হবে আল্লাহ তারে 6টা জান্নাত দান করে দেবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, হে আমার পুরুষ বান্দারা, বল দেখি ইসলামের জন্য আমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে জীবনটাকে দিয়েছিস, বল। কোন পুরুষ হাত তুলতে পারবে না। হাসরের কঠিন ময়দানে মহান মালিকের সামনে একজন মহিলা হাত তুলে দেবে, ওগো দয়ার মালিক আল্লাহ, তোমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে নিজের জীবনটা দিয়েছি, আমি হলাম সুমাইয়া। সুবহানাল্লাহ। হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি এই পুরুষ মানুষগুলোকে জিজ্ঞাসা করে, হে আমার বান্দারা, বল ইসলামের জন্য আমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে ধন দৌলত গুলোকে দান করে দিয়েছিস, বল। কোন পুরুষ হাত তুলতে পারবে না। একজন মহিলা হাত তুলে দেবে, ওগো দয়ার মালিক আল্লাহ, ইসলামের জন্য তোমার নবীজির মহব্বতে সবচেয়ে ধন দৌলত আমি দান করে দিয়েছি। জানো নাকি সেই মহিলাকে হাসান হুসাইনের নানি জান আম্মা জান খাদিজাতুল কুবরা। নবী আমার বলে, যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই কন্যাটা বাবার কাছে রহমত হয়ে যায়, ওই কন্যা যখন বড় হয় ভাইয়ের কাছে আমানত হয়ে যায়, ওই কন্যা যখন বিবি হয়ে যায় স্বামীর কাছে নিয়ামত হয়ে যায়, ওই কন্যা যখন মা হয়ে যায় তার কদমের নিচে জান্নাত হয়ে যায়। সবচেয়ে মর্যাদা কাদের? মহিলাদের। এ বাবাজিরা, ভাইরা আমার, তবে হ্যাঁ, মনে রেখে দেবেন, প্রাণী তাই দেখেও দেখতে পাই না, শুনেও শুনতে পাই না, বুঝেও বুঝে না। তোমার আমার ঘরের বিবিগুলো পেট বার করে পঞ্চায়েতে যায়, ব্যাংকে যায়, বন্ধনের লোন আনতে যায়, এই মরদটা দেখেও দেখতে পাই না, বলেও বলতে পারে না। কাল থেকে লিখে দিও, কাল থেকে শুন বুঝে নিও, কাল থেকে এটাই তুমি বলে দিও, আমি পুরুষ না যে নিজের ঘরের বিবিকে পর্দাশীলা বানাতে পারলাম না। তবে এখানকার মা বোনরা তো ভালো, স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়, স্বামীর কথা মতো চলে, ঠিক কিনা বলো? আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মা খালারা একটা ফ্যাশনে চলে, সারাদিন জমি জায়গা মাঠ ঘাট করে বাড়ি এসছে, সালমার মা 1 গ্লাস ঠান্ডা পানি দাও, বলে কলসিতে আছে ঢেলে খাও, দেবে না। এই যে এখানকার মা বোনরা কি বলছেন, স্বামী সেবা টিবা করে না? এই বলো না, সত্যি করে বলো না, করে কি করে? করে করে না? এ বাবা,
শোনো, এবছরে নানির গ্রাম গিয়েছিলাম। আমার নানা নানি তো ছোটবেলায় মারা গেছে। দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়, শুনছেন বাপ? দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়। তো একদল মহিলা দাঁড়িয়ে আছে, আমি জিজ্ঞেস করছি মামি কি ব্যাপার? বলে বাপ ব্যাংকে গিয়েছিলাম রে, মাস শেষ, ওই 1000 করে টাকা দিচ্ছে না, তুলতে গিয়েছিলাম। ভালো কথা, মমতা দিচ্ছে যাই বা হোক। তা বলছে বাপ ভালো তো বলছিস, কিন্তু মমতা একটা ভুল করছে না। কিরকম? বলছে আমি পাচ্ছি 1000। হ্যাঁ। সালমার মা পাচ্ছে 1000, তাও বটে। জরিনার মা পাচ্ছে 1000, হ্যাঁ, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? তাই বললাম 2000 পাওয়ার একটা কারণ হলো কুদালের বাপ যে মরে গেছে, তো মা তো বিধবা ভাতা পাবে, বিবিটা পাবে না? জি জি। এদিকে ভান্ডারের টাকা, এদিকে বিধবা ভাতা। তোমার হাতটা ধরে বলছে বাপ দেশ বিদেশ করছিস, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, কত জায়গায় জলসা করছিস বাপ, দোয়া করতে পারছিস না? তাহলে কি দোয়া করবো? বলছে দোয়া করে দে যেন বুড়োটা মরে যায়। আস্তাগফিরুল্লাহ। হে বাবা, তাহলে কি বলছো খালা? বলছে বাপ ওই বুড়োটা যদি মরে যায় তা আমি মাসে মাসে 2000 পাবো। কিন্তু এখানকার মা বোনরা তো ভালো, এইরকম অমঙ্গল চাই, অমঙ্গল চাই। আচ্ছা বলেন তো, বুকে হাত রেখে আজ পর্যন্ত শুনেছেন কোন মহিলা হার্ট অ্যাটাক করে মারা গেল? শুনেছেন? হার্ট অ্যাটাক করে মারা যায় কারা? পুরুষ মানুষ যারা। এই মা খালা, পুরুষ মানুষ অতি অল্প দিনে হার্ট অ্যাটাক করে মারা যায়, সেটা তোমার কারণে। মহিলারা এত পরিমাণে কানের কাছে খিটির খিটির করে, এত পরিমাণে মানসিক পিসার অত্যাচার করে যে অতি অল্প দিনে পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। মা তোমার পায়ে হাত রেখে বলছি, মা তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও, স্বামীর বাপ মাকে আপন মনে করে নাও। তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও, স্বামীর আত্মীয় গুলোকে আপন ভেবে নাও। তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও, স্বামীকে মানসিক পেরেশান দিও না, মানসিক অত্যাচার তুমি করিও না। ও খালা আবার হিজাব পড়েছে, এরকম দিনদার স্বামীকে গালমন্দ করে, ও হিজাব পড়েছে, ওই হিজাব সহ জাহান্নামে যাবে। হ্যাঁ, যে মহিলা বুরকা পরে ঘুরে বেড়াচ্ছে, ও মহিলা আবার স্বামীকে তুই তুকারি করে। লজ্জা লাগে না, শরম লাগে না, হায়াও হয় না? নবী আমার বলেন